আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের জন্য আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে এলাম, একটি ওয়ালটন মাইক্রো ওভেন। তো এটি অনেক ওল্ড মডেল। তো এটির প্রবলেম হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন আমি খুলে রেখেছি আগে থেকে। তো এটির প্রবলেম হচ্ছে, এটি অনেক দিন যাবৎ মাইক্রো ওভেনটি নষ্ট হয়ে রাখা ছিল। তো আরও অন্য একটা টেকনিশিয়ানকে দেখিয়েছিল, দেখতে পাচ্ছেন ও অনেক কিছু করেছিল। এই ফ্যানটির সমস্যা ছিল, তো এই ফ্যানটি চেঞ্জ করেছে, কিন্তু আসলে এই ফ্যানটি কিন্তু এখানে ব্যবহারযোগ্য না। তো এই ফ্যানটি ওই পায়নি, তখন আপনার 24 ভোল্টের ফ্যান লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ফ্যানের কানেকশান এগুলো। তো আসলে এটি ফ্যানের সমস্যা ছিল না, এটি সমস্যা ছিল নিচের যেটি মুভিং, যেটি খাদ্য ঘুরাই, পাত্রটি যেটা ঘুরাই, ওইটির সমস্যা ছিল। ওইটি অ্যাকচুয়ালি শর্ট ছিল। ওই টেকনিশিয়ান মনে করেছিল এই ফ্যানটি শর্ট, তার জন্য ফ্যানটি চেঞ্জ করে দিয়েছে। ওটা আসলে ভুল একটা কাজ করেছে। তো যাই হোক, আমি এটি আসার সময় আমি যেভাবে পেয়েছি, দেখতে পাচ্ছেন এটি ট্রান্সফরমার এক ধরনের। এটি 9 ভোল্ট টু 11 ভোল্ট এখান থেকে বের হয়। তো এটির প্রবলেম, এটি নষ্ট হয়ে গেছে ট্রান্সফরমারটি খুলেছিলাম, খুলে এটি নিচ থেকে কেটেছিল। তো এটি এত সূক্ষ্ম তার আসলে মার্কেটে নেই। তো আমি এখানে অন্য একটা মডিফাই করে, দেখতে পাচ্ছেন আমি এখানে মডিফাই করেছি, একটি 11 ভোল্টের ট্রান্সফরমার লাগিয়ে দিয়েছি। তো এটি ট্রান্সফরমারটি লাগিয়ে এখানে আমি ট্যাগ ব্যবহার করেছি। ট্যাগ ব্যবহার করে আমি সব কিছু লাগিয়ে দিয়েছি। লাগানোর পর দেখতে পাচ্ছি আমি এখানে পরপর শব্দ করছে। এটি দেখতে পাচ্ছেন, এটির সমস্যা ছিল, এই যে এই ডায়োডটির প্রবলেম ছিল, হাই ভোল্টেজ ডায়োড। দেখতে পাচ্ছেন এখান থেকে, দেখতে পাচ্ছেন আপনারা এই সমস্যাটা, এখান থেকে স্পার্ক করেছে, বডির সাথে স্পার্ক করেছে। তো এটির সমস্যা ছিল, এটি আমি চেঞ্জ করে দিয়েছি। তো এখন ইনশাল্লাহ আমার মাইক্রো ওভেনটি পুরোপুরিভাবে অন আছে। তো অবশ্যই আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করবেন। আসলে প্রত্যেকটা জিনিস ফাইন্ড আউট করার পরেই আপনারা এটি লাগাবেন বা চেঞ্জ করবেন, পরিবর্তন করবেন। দেখেন, একটা অরিজিনাল ফ্যান এখানে ছিল, অরিজিনাল ফ্যানটা খসিয়ে ফেলে দিয়েছি। তো এটির আমি 100% শিওর এটি ফ্যানটার জন্যই ট্রান্সফরমারটি নষ্ট হয়েছে। কিন্তু কেননা ট্রান্সফরমারে এটা অ্যাম্পিয়ারটা প্রচুর কম, 1 অ্যাম্পিয়ার থেকে 1.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। কিন্তু একটা সার্কিট চালানোর জন্য মিনিমাম 1 অ্যাম্পিয়ার আপনাকে ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। তো এটি ফ্যানই লোড নিবে 1.5 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিবে এটা। তো আপনারা কীভাবে তাহলে আপনি বললেন, তাহলে ট্রান্সফরমারটা কি চলবে? আপনারাই বলেন, এটা চলবে না কিন্তু এভাবে ট্রান্সফরমার। তো যাই হোক, এখন আমার কাছে যেহেতু এটা নেই ট্রান্সফরমারটি, পরবর্তীতে আমি এটি কাস্টমারকে এসি একটি ফ্যান লাগিয়ে দেবো। তো আমি এখন এই ট্রান্সফরমার দিয়ে এখন এটি ভোল্টেজটি সব অ্যাকুরেট করে দিয়েছি। তো ইনশাল্লাহ এটি চলবে। এটা 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। তো ইনশাল্লাহ এটি আপনার পুরোপুরি লোডটা নিয়ে নেবে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিও থেকে কোনো রকম যদি শিক্ষণীয় পরামর্শ যদি পেয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন, যাতে আপনাদের সামনে কোনো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।